আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আয়াতের মধ্যে যদি এরকম ছোট্ট মিম থাকে তাহলে কিভাবে পড়তে হবে। কারণ এগুলো না শিখলে আপনার পবিত্র কোরআনুল হাকিম পড়াটা সহিশুদ্ধ হবে না। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং যদি আপনি আমার পূর্বের সেই নুরানি কায়দার পর্বগুলো না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে মিম লাগবে, এই মিমের সাথে মাম এরকমভাবে পড়ব। আমি গত পর্বের মধ্যে এই পর্যন্ত আলোচনা করছিলাম, আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বের পর্বগুলো দেখেন নাই অবশ্যই দেখে আসবেন। তাহলে মিমকে আমরা এই ছোট্ট মিমের সাথে লাগাবো। মিম মিম জবর মাম, এরকম গুন্নাহ করে পড়ব। আমরা পবিত্র কুরআনুল হাকিম পড়ার সময় যখন এরকম ছোট্ট মিম দেখব তখন ওই মিমটা আমরা গুন্নাহ করে পড়ব। কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেখানে গুন্নাহ করে পড়তে হয়। তো এখানে নুনের উপর সাকিন ধরবো না, মিমের উপর সাকিনটাকে ধরবো, নুনটাকে বাদ দিব। তাহলে মিম মিম জবর মাম, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। তাহলে নিয়মটা কি বললাম, যেখানেই আমরা নুনের উপরে এরকম ছোট্ট মিম দেখব সেখানে আমরা ওই মিমটিকে পূর্বের হরফের সাথে মিলিয়ে গুন্নাহ করব। কিভাবে? মিম মিম জবর মাম, বা জবর বা, খজের খি, লাম জবর লা। তাহলে বা খি লা। কিভাবে পড়ব? মাম বা খি লা। হ্যাঁ, কিভাবে পড়ব? মাম, আমি কিন্তু মিমকে নুনের সাথে লাগাই নাই, মিমকে মিমের সাথে লাগিয়েছি। তাহলে মাম বা খিলা। এরপর লাম জবর লা, ইয়া লাগবে কার সাথে? এবার আপনারা বলবেন যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন। হ্যাঁ বলুন, ইয়া কি নুনের সাথে লাগবে নাকি মিমের সাথে লাগবে? হ্যাঁ বলুন। ইয়া এই মিমের সাথে লাগবে, তাহলে এই নুন সাকিনটা বাদ যাবে। কিভাবে পড়ব? লা ইউম। আর আমি পূর্বে একটা নিয়ম বলছিলাম, এরকম ছোট্ট মিম অর্থাৎ নুনের উপরে এরকম ছোট্ট মিম দেখলে আমরা সেই মিমটিকে পূর্বের হরফের সাথে মিলিয়ে গুন্নাহ করে পড়ব। যদি এই নিয়মটি আপনি এখানেই শিখতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে আপনাকে আর এই নিয়মটি শিখতে হবে না। তাহলে ইয়াকে মিমের সাথে লাগিয়ে গুন্নাহ করব। ইয়া মিম পেশ ইউম, বা জবর বা, লা ইউম বা। দেখুন, মিম সাকিনের পরে বা থাকলে সেখানে গুন্নাহ করতে হয়, এজন্য আমরা এই মিমটিকে গুন্নাহ করে পড়ব। তাহলে লা ইউম বা, জাল লাগবে এই নুনের সাথে জান। আমি পূর্বের পর্বের মধ্যে বলছিলাম মিমে নুনের তাসদিদ হলে গুন্নাহ করা ওয়াজিব, তো নুনের উপর তাসদিদ আছে এজন্য আমরা গুন্নাহ করে পড়ব। তাহলে জাল নুন জবর জান, নুন জবর না, জান না। কিভাবে পড়ব? লা ইউম বা জান না, এরকমভাবে পড়ব। এরপরে মিম লাগবে এবার কার সাথে? আপনি বলবেন। হ্যাঁ বলুন, যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন মিম কার সাথে লাগবে? মিম লাগবে এই মিমের সাথে, নুন সাকিনটা তাহলে বাদ যাবে। যদি এগুলো একটা নিয়ম আপনি ভালোভাবে বুঝে শিখতে পারেন তাহলে পরবর্তী যত এরকম নিয়ম আসবে আপনাকে আর শিখতে হবে না, আপনি সহজেই পড়তে পারবেন। আমি কিন্তু আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে শিখিয়েছি। যারা আমার পূর্বের সেই পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের এই নুরানি কায়দাটা প্রায় শেষ পর্যায়ে, আর মাত্র একটি পৃষ্ঠা আছে। এরপরে আমি আপনাকে আমপারা বানান করে শেখাবো, এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শেখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। মিম লাগবে এই মিমের সাথে, মিম বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি। কিভাবে পড়ব? মিম বা দি। হ্যাঁ, এরপরে মিম লাগবে এই মিমের সাথে, মিম। দেখুন, আপনি যদি এই জায়গার মধ্যে নিয়মটা শিখতেন তাহলে এখানে কিন্তু আর শিখতে হতো না। অতএব আপনি একটি জায়গার মধ্যে ভালোভাবে বুঝিয়ে শেখার চেষ্টা করবেন।
দেখুন নুনের উপর যখন এরকম ছোট্ট মিম দেখবেন আপনি এই পূর্বের হরফটির সাথে মিলিয়ে এই মিমটিকে গুন্নাহ করে পড়বেন। এই মিমটিকে সর্বদা আপনি গুন্নাহ করে পড়বেন এই ছোট্ট মিমটাকে, কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেখানে আমাদের গুন্নাহ করতে হয়। তাহলে মিম মিমজের মিম, বা ইয়া জবর বাই, নুন লাগবে এই সদস্যতা নিস, তাহলে বাই নিস, এটা সৎ পড়ব। মিম বাই নিস সতলাম পে সুল বাজের বি, সুল বি কিভাবে পড়ব? মিম বাই নিস সুল বি, হ্যাঁ কিভাবে পড়ব? মিম বাই নিস সুল বি, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে বলুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে? হ্যাঁ অবশ্যই মুখে মুখে বলবেন। বলুন মিম মিম জবর মাম, পড়ুন মিম মিম জবর মাম, নুনকে বাদ দিব। বা জবর বা, বলুন খজের খি, লাম জবর লা, তাহলে মাম বাখিলা কিভাবে পড়ব? মাম বাখিলা, হ্যাঁ কিভাবে শিখব? মাম বাখিলা। এরপর আমার সাথে পড়ুন লাম জবর লা, ইয়া মিম পেশ ইউম, দেখুন নুনটাকে বাদ দিছি। ইয়া মিম পেশ ইউম, আমার সাথে সাথে গুন্নাটা করুন। ইয়া মিম পেশ ইউম, তাহলে লা ইউম, বা জবর বা, জাল নুন জবর জান, নুন জবর না, বা জান না, তাহলে কিভাবে পড়ব? লা ইউম বাজান না, হ্যাঁ তাহলে আরেকবার আমার সাথে পড়ুন মাম বাখিলা, এরপর লা ইউম বাজান না, এরপরে আমার সাথে পড়ুন মিম মিমজের মিম, হ্যাঁ পড়ুন মিম মিমজের মিম, এরপরে বা আইন জবর বা, বলুন মিম বা, আরেকবার বলুন মিম বা, দালজের দি, মিম বা দি, হ্যাঁ বলুন মিম বা দি, এরপরে পড়ুন মিম মিমজের মিম, বলুন মিম মিমজের মিম, এরপরে বাই আজবর বাই, মিম বাই, নুন সজ্জের নিস, বাই নিস, তাহলে মিম বাই নিস সতলাম্পে সুল বাজের বি, বাই নিস সুল বি, তাহলে কিভাবে পড়ব? মিম বাই নিস সুল বি, হ্যাঁ আবার আমার সাথে পড়ুন মিম বাই নিস সুল বি, হ্যাঁ পড়ুন মিম বাই নিস সুল বি, আরেকবার মিম বাই নিস সুল বি। আমি কিন্তু এটাকে সৎ উচ্চারণ করছি, এজন্য বারবার বলছি আপনি উচ্চারণটা বুঝে নেবেন। এবার আমি এই লাইনের শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে মিম মিম জবর মাম, বা জবর বা, খজের খি, মাম বা খি, লাম জবর লা, মাম বা খি লা, হ্যাঁ এরপরে লাম জবর লা, ইয়া মিম পেশ ইউম, কিভাবে পড়ব? লা ইউম, বা জবর বা, জাল নুন জবর জান, নুন জবর না, লা ইউম বাজান না, এরপরে মিম মিমজের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি, হ্যাঁ এরপরে মিম মিমজের মিম, বা ইয়া জবর বাই, নুন সজ্জের নিস, বাই নিস সতলাম্পে সুল বাজের বি, সুল বি, কিভাবে পড়ব? বাই নিস সুল বি, এরকমভাবে শিখব। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপরে লাম জবর লা, নুন সিন জবর নাস, লা নাস, ফা জবর ফা, লা নাস ফা, আইন লাগবে এই মিমের সাথে আম, বা লাগবে এই নুনের সাথে বিন, নুন আলিফ জবর না, বিন না, এই নুনের মধ্যে আমি গুন্নাহ করছি কেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। হ্যাঁ
বিন না সজ্জের সি ইয়া জবর ইয়া তাজের তি বিন না সিয়াতি কিভাবে পড়ব বিন না সিয়াতি এরকমভাবে শিখব। এরপরে বাজের বি জাল লাগবে এবার কার সাথে হ্যাঁ জাল লাগবে এই ছোট্ট মিমের সাথে বিদাম বাজের বি হামিমজের হিম বিদাম বিহিম কিভাবে পড়ব বিদাম বিহিম এরকমভাবে শিখব। পরে মিম পেশ মু ত হা জবর তহ মু তহ হা জবর হা র জবর র মু তহ হা র তা 2003 মু তহ হা র 3 ওয়াকফ করলে মু তহ হা র এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ। আর আমি পূর্বে একটি ওয়াকফের নিয়ম বলছিলাম যে ওয়াকফের শেষ হরফে যদি এরকম গোল তা থাকে তাহলে ওই তাটাকে আমরা হা বানিয়ে দিব। তাহলে এখানে তাটাকে যদি হা বানিয়ে দেই কিভাবে পড়ব মুতহহারহ হ্যাঁ কিভাবে পড়ব মুতহহারহ এরকমভাবে শিখব। তাহলে এবার এখান থেকে আমার সাথে পড়ুন বলুন লাম জবর লা নুন সিন জবর নাস বলুন লা নাস ফা জবর ফা লা নাস ফা বলুন লা নাস ফা। এরপরে আইন এই মিমের সাথে আম বা নুন জের বিন আম বিন নুন আলিফ জবর না বলুন বিন না সজ্জের সি ইয়া জবর ইয়া বিন নাসিয়া তাজের তি বিন নাসিয়াতি কিভাবে পড়ব বিন নাসিয়াতি এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়ুন বাজের বি জাল লাগবে এই মিমের সাথে জাম হ্যাঁ নাকের বাসি দ্বারা গুনাহ করবেন। আপনারা অনেকেই হয়তো আগে পবিত্র কোরআনুল হাকিম পড়া শিখছেন কিন্তু হরফের উচ্চারণগুলো সহি করতে পারেন নাই। যারা এরকম হরফের উচ্চারণগুলো সহি করতে পারেন নাই তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম দ্বিতীয় তৃতীয় এই 3টি পর্ব দেখবেন এবং যাদের 1 আলিফ টান এবং 3 আলিফ টান এবং 4 আলিফ টানগুলো সহি শুদ্ধ হয় না তারা আমার নুরানি কায়দার 5ম 6ম 7ম এবং 8ম এই কয়েকটি পর্ব দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে এই নিয়মগুলো শিখতে পারবেন। তাহলে জালকে আমরা এই মিমের সাথে লাগাবো বলুন বিদাম বাজের বি হামিম জের হিম বিদাম বিহিম কিভাবে পড়ব বিদাম বিহিম এরকমভাবে শিখব। এরপরে মিম পেশ মু ত হা জবর তহ মু তহ হা জবর হা মু তহ হা র জবর র তা 2003 মু তহ হা র 3 ওয়াকফ করলে মু তহ হা র হ্যাঁ আমার সাথে পড়ুন মু তহ হা র আরেকবার মু তহ হা র এরকমভাবে শিখব। আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন তাহলে লাম জবর লা নুন সিন জবর নাস লা নাস ফা জবর ফা লা নাস ফা আইন লাগবে এই মিমের সাথে আম বা লাগবে এই নুনের সাথে বিন নুন আলিফ জবর না বিন না সজ্জের সি বিন না সি হ্যাঁ ইয়া জবর ইয়া তাজের তি তাহলে কিভাবে পড়ব বিন নাসিয়াতি। এরপর বাজের বি জাল লাগবে এই মিমের সাথে জাম বিজাম বাজের বি হামিম জের হিম জাম বিহিম কিভাবে পড়ব বিজাম বিহিম। এরপর মিম পেশ মু ত হা জবর তহ মু তহ হা জবর হা মু তহ হা র জবর র তা 2003 মুতহহারাতিন কিভাবে শিখব মুতহহারাতিন এরকমভাবে পড়ব। যদি ওয়াকফ করি তাহলে মুতহহারহ এরকমভাবে শিখব। এরপরে বাজের বি হামজা ইয়া জবর আই বি আই দালিয়া জের দি 1 আলিফ টান দিব জেরের পরে ইয়া সাকিন 1 আলিফ টানতে হবে তাহলে বি আই দি 1 আলিফ টান। এরপর সিন জবর সা ফা জবর ফা সাফা র জবর র সাফা র তা 2003 সাফা র 3 সাফা র 3 এগুলোর মধ্যে কোনো টান দিব না। আমরা অনেকেই কোরআনুল হাকিম পড়ি কিন্তু আমরা প্রত্যেকটি হরফের মধ্যে টান দিয়ে থাকি। বিশেষ করে মা বোনেরা আমরা যারা বাসায় কোরআনুল হাকিম পড়ি
বেশিরভাগই আমরা প্রত্যেকটি হরফে টান দিয়ে দেই, যার কারণে আমাদের পড়াটা সহি শুদ্ধ হয় না। যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব এই নুরানি কায়দার নিয়মিত দেখেন, ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আপনি আমার এই কোরআন শিক্ষার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন, তাহলে এগুলোর মধ্যে কোনো টান দিব না। এরপরে কাবজের কি র আলিফ জবর র, অনেকেই র আলিফ জবর রা পড়ি। যদি র আলিফ জবর রা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? কি র মিম লাগবে, এই যে একটা ছোট্ট মিম দেখতেছেন, এই ছোট্ট মিমের সাথে মিম মিম জের মিম। আর আমি পূর্বেই বলছিলাম কম আয়াতের মাঝে যখন ছোট্ট মিম দেখব তখন আমরা ওই মিমটিকে নাকের বাসি দ্বারা গুনাহ করে পড়ব। তাহলে মিম মিম জের মিম, বা জবর বা, র জবর র, বা র, র জবর র, বা র র, তা 2 জের 3, 12 র 3 ওয়াকফ করলে 12 র। হ্যাঁ, কিভাবে পড়ব? 12 র, এরকমভাবে শিখব। তাহলে কিভাবে পড়ব? কি র মিম 12 র, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরুতে হরফগুলোর উপরে কলম রাখব আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। তাহলে বলুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে। যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে, তারপরও আমার সাথে মুখে মুখে বলার চেষ্টা করুন, তাহলে ইনশাল্লাহ আপনি এই পড়াটি এখানেই শিখতে পারবেন। তাহলে বাজের বি, হামজাইয়া জবর আই, বি আই, দালিয়া জের দি, বি আই দি। কিভাবে পড়ব? বি আই দি, এরকমভাবে শিখব। আরেকবার আমার সাথে পড়ুন, বি আই দি। এই আয়ের মধ্যে টান দিব না, দালের মধ্যে টান দিব। বি আই দি, এরকমভাবে শিখব। এরপর আমার সাথে পড়ুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে বলুন। সিন জবর সা, ফা জবর ফা, সা ফা, র জবর র, তা 2 জের 3, সাফা র 3। হ্যাঁ, কিভাবে পড়ব? সাফা র 3। তাহলে বি আই দি সাফা র 3। এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে। হ্যাঁ, কাবজের কি র আলিফ জবর র, কি র মিম লাগবে, এই মিমের সাথে মিম, কি র মিম। হ্যাঁ, পড়ুন কি র মিম। এরপরে বা জবর বা, র জবর র, বা র, আবার র জবর র, 12 র, তা 2 জের 3, 12 র 3। কিভাবে শিখব? কি র মিম 12 র 3। পড়ুন আমার সাথে, কি র মিম 12 র 3। হ্যাঁ, আরেকবার পড়ুন, কি র মিম 12 র 3 ওয়াকফ করলে 12 র, এই তাটাকে হা বানিয়ে দিব। এরকমভাবে যদি আপনি এই নিয়মগুলো একটি জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে পুরো কুরআনুল হাকিমের মধ্যে সেই নিয়মটি আপনাকে আর শিখতে হবে না। তখন পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে যখন এই নিয়মগুলো আসবে আপনি খুব সহজেই পড়তে পারবেন সহি শুদ্ধভাবে। তাই আমার প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখবেন মনোযোগ সহকারে। তাহলে কিভাবে পড়ব? কি র মিম 12 র। এবার আমি এই লাইনের শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং যদি কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে বাজের বি, হামজাইয়া জবর আই, বি আই, দালিয়া জের দি, বি আই দি। কিভাবে শিখব? বি আই দি, এরকমভাবে পড়ব। এরপরে সিন জবর সা, ফা জবর ফা, সা ফা, র জবর র, সাফা র, তা 2 জের 3, সাফা র 3। কিভাবে পড়ব? বি আই দি সাফা র 3। এরপর কাবজের কি র আলিফ জবর র, কি র মিম লাগবে, এই ছোট্ট মিমের সাথে মিম। তাহলে কিভাবে পড়ব? কি র মিম, বা জবর বা, র জবর র, বা র, আবার র জবর র, 12 র, তা 2 জের 3, 12 র 3। কিভাবে পড়ব? কি র মিম 12 র 3। হ্যাঁ, বি আই দি সাফা র 3, কি র মিম 12 র 3 ওয়াকফ করলে কি র মিম 12 র, এরকমভাবে শিখব। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের এই নুরানি কায়দাটা একেবারে শেষ পর্যায়ে, আর মাত্র একটি পর্ব হবে, এরপরে আমরা নুরানি কায়দাটা শেষ করব।
এরপরে আমরা আমপারা ধরব। পুরো আমপারাটাই এরকমভাবে সহি শুদ্ধভাবে বানান করে পর্ব আকারে শিখব। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখাবো। যদি আপনি আমার এই কোর্সের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই যারা আমার এই নুরানি কায়দার পূর্বের সেই পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এবং যারা আমার এই পর্বগুলো নিয়মিত দেখতেছেন তারা শেষ পর্যন্ত নিয়মিত দেখার চেষ্টা করবেন। আজকে আমরা এই পৃষ্ঠার এই সবকে এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা শেষ পর্যন্ত আলোচনা করব। তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।